হ্যালো গাইস, ডান্সিং পিসি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সাইডে ঠান্ডা কীরকম পড়ছে সেটাও কমেন্ট করবে। আমার ভিডিওটা কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে বলবে। আর আরও একটা তোমাদের নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকে জিজ্ঞাসা করেছে, দিদিভাই তোমার নাম কি? আর আমার আইডিতে নাম লেখা আছে ডান্সিং পিনসিং। আমার নাম বর্ষা পাল, আমার বাড়ি গড়বেতাতে। অনেকে আমি একটা লং ভিডিও দিয়েছি আমার বাড়ি কোথায়, সব ঠিকানা একটা লং ভিডিওতে দেওয়া আছে। তাও অনেকে হয়তো আমার লং ভিডিও হয়তো তাদের কাছে পৌঁছায়নি, তার জন্য তো আমাকে নাম জিজ্ঞাসা করেছে। কোনো ব্যাপার না, একটা নাম মুখে বলতে বেশি সময় যাবে না। আমার নাম বর্ষা পাল, আমার বাড়ি গড়বেতাতে, পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতে। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে তোমাদের সঙ্গে কী শেয়ার করছি। প্রথমে বলি, আমার বড়োদের জানাই প্রণাম, ছোটোদের অনেক অনেক ভালোবাসা। তোমরা যদি না আজকে আমাকে ভালোবাসা দিতে, আমি এত দূর এগাতে পারতাম না। আর কেউ নিজে নিজে বড়ো হওয়া যায় না। কেউ কাউকে না সাপোর্ট করলে কেউ কোনোদিন বড়ো হয় না। তুমি ভাবছো আমি নিজে নিজে বড়ো যাবো, তোমাকে কেউ না সাবস্ক্রাইব, তোমার ভিডিও কেউ যদি না দেখা, তোমার ভিউজ যদি না হয়, তুমি কি করে বড়ো হবে? সেটাই বলি, প্লিজ নিজে অহংকার করো না, সবাইকে সাপোর্ট করো। দিদি পাশে থাকলে পাশে পাবে, এটা তো সবাই জানো। আমাকে বলে দিদিভাই পাশে থাকো, পাশে থাকবে। আমাকে যে যেমন কমেন্ট করে আমি সবার রিপ্লাই দিই, সবাইকে আমি সাবস্ক্রাইব করে দিই। কেউ বলতে পারবে না যে আমি ওই দিদিভাইকে সাবস্ক্রাইব করেছি, আমাকে কেন সাবস্ক্রাইব করে না। আমি সবাইকেই করেছি, দেখে নেবে। আরও অনেকে বলছে, দিদিভাই তুমি আমার লাইফে আসো না কেন? সত্যি কথা বলতে আমাদের বাড়িতে একটাই ফোন, আমার হাজব্যান্ড ফোন নিয়ে চলে যায়। ওইটা আমি সবার কখন কি লাইভ করে আমি জয়েন হতে পারি না। আমি কিন্তু লাইভ করি রাতে, আমার হাজব্যান্ড কাজ থেকে এলে আমি লাইভ করতে বসি। কেউ দিদিভাই কিন্তু মাইন্ড করো না। দেখো আমার নিজস্ব ফোনে দিদিভাই, তোমাদের কাছে যেমন নিজের ফোন আছে তেমন আমার কাছে নেই। সত্যি আমার বাচ্চার জন্য আমাদের বাড়িতে ফোন কিনে দেওয়া হয় না। যতক্ষণ বাচ্চা বড় হচ্ছে ততক্ষণ ফোন কিনে দেওয়া হবে না বলে দিয়েছে। ওই জন্য আমি সবার লাইফে জয়েন হতে পারছি না। দিদিভাই কিছু মনে করো না, প্লিজ সবাইকে সাপোর্ট করবো। তো বন্ধুরা প্লিজ স্পিক করো না, ভিডিওটা দেখো, তাহলে সব বুঝতে পারবে। অনেকে একটা দাদাভাই কমেন্ট করেছে, তার নামটা অতটা জানি না, কেমন সব এস মানে 4 অক্ষর ইংলিশ দিয়ে নামটা আর কি কমেন্ট করেছে। দিদিভাই আমি ব্লগ ভিডিওরই কথা প্রবলেমটা শেয়ার করছি, শর্ট ভিডিও না, ব্লগ ভিডিওর। অনেকে বলছে ব্লগ ভিডিওতে দিদিভাই 2-3 ভিউস এসছে, 2 থেকে 3 ভিউস এসছে, এর বেশি ভিউস হচ্ছে না। আমি ওনার প্রোফাইল চেক করেছিলাম, ওনার প্রোফাইলে শুধু দেখেছি কী রান্না করেছে সেটি শেয়ার করেছি, কী ড্রেস কিনেছি এইসব শেয়ার করেছে। সেই দাদাভাইকে বলি, এইসব কেউ দেখতে চায় না। তুমি কিছু একটা টপিক নিয়ে ভিডিও বানাও, যেমন ধরো কেন সাবস্ক্রাইব কমে যাচ্ছে, দ্রুত সাবস্ক্রাইব আনার সহজ উপায়, তারপর হচ্ছে ভিউজ কেন কমে যাচ্ছে, এইসব থাম্বনেল বসে লং ভিডিও বানাও। কারণ তোমার শর্ট ভিডিওটা হয়তো পছন্দ করে, কিন্তু তোমার লং ভিডিওটা পছন্দ করবে না। হ্যাঁ, তুমি যদি বড় ইউটিউবার হয়ে যাও তাহলে তোমার এইসব ভিডিও দিলে তোমার কাজে লাগবে। কারণ আমাদের এখনও ইউটিউবের এই 1000 সাবস্ক্রাইব করেছো, তোমার এই কত একটা হয়েছে সাবস্ক্রাইব, 300 না 200। তুমি এখন থেকে ওই সব ভিডিওটা তোমার কেউ দেখবে না, কারণ তুমি এখনও 100-150 তোমার ভিউস হচ্ছে শর্টসে, কিন্তু তোমাকে এখনও অনেক লোক চিনে না। ওই জন্য দাদাভাইকে বলছি, তুমি যে ভিডিওটা করছো তুমি অন্য কোনো টপিক নিয়ে করো। কারণ শুধু ইউটিউবের ব্যাপারেই করতে পারো বা অন্যান্য, কিন্তু ঘরের কাজ টাজটা শেয়ার করো না এখন। কারণ তোমাদের সাবস্ক্রাইব হয়নি, তোমাদের মনিটাইজেশন অন হয়নি, তোমরা একটা ভাইরাল ভিডিও তোমাদের হয়নি। বেকার ওইসব খাটনি ছাড়া কিছু না। এমন ভিডিও বানাও তোমার জন্য দেখে লোকের জন্য হেল্প পায়, যে তোমার ভিডিওটা দেখে অন্য লোক হেল্প পেয়েছে, তাহলে তোমাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তাই বলছি দাদাভাই তুমি প্লিজ করো না, ওইসব ভিডিও ছাড়ো না। তোমার অনেকেই দেখেছি তুমি অন্য কোনো টপিকের উপরে ভিডিও দিচ্ছ না। তুমি দিয়েছো আজকে মাংস রান্না করেছি আমি নিজের হাতে, এটা কেমন শেয়ার হয়েছে কমেন্টও করবে, এইসব ভিডিওটা দিও না, কারণ তুমি এখন বড় ইউটিউবার হওনি। ওই জন্য বলছে দিদিভাই দাদাভাই, যারা এইসব ভিডিও করছো, যাদের ওয়াচ টাইম হচ্ছে না, আমি তাদের জন্য ভিডিওটা, যাদের 2-3 ভিউস বাড়ছে তাদের জন্য ভিডিওটা। ওই জন্য বলছি কোনো জিনিসের উপর টপিক নিয়ে করো, এই ইউটিউবের ব্যাপারে, কোনো ফেসবুকের ব্যাপারে, ইনস্টাগ্রামের ব্যাপার, বা তুমি কোনো চাকরি করো, জয়েন করো, এইসব ভিডিও বানাও, দেখবে তোমার ভিউস বাড়বে তোমার ভিডিওতে। আর তুমি যে লং ভিডিওটা দিচ্ছ, ওই লং ভিডিওটা কিন্তু তুমি তোমার টাইম মেনটেন করে দেবে, কেন তখন এই সময় দেখবে। আর আমার প্রতিটি ব্লগ ভিডিওতে দেওয়া আছে
যে শর্ট ভিডিও তোমার টাইম মেনটেন করে দিবে, তাহলে তোমার আস্তে আস্তে ভিউজ হবে। কারণ আমিও দিচ্ছি, এখন আমার ভিউজ হচ্ছে, আর আমি লং ভিডিও দিয়ে আমারও আস্তে আস্তে ভিউজ হচ্ছে। আমি সবাইকে সত্যি কথা বলি, অনেকে দেখেছি কিছু কমেন্ট করলে রিপ্লাই দেয় না, কারো কমেন্টের লাইভে কমেন্ট করলেও আমি আমাদের কমেন্টগুলো মানে এড়িয়ে চলে যায়, অন্যের কমেন্টটা উত্তর দেয়। তাই জন্য বলছি প্লিজ ওইসব বাড়ির এইসব কাজ শেয়ার করো না। যখন বড়ো ইউটিউবার হবে তখন দেখবে তোমাকে, তুমি যখন বড়ো একটা ইউটিউবার হয়ে গেছো তখন তোমার ভিডিও সবাই দেখবে, কারণ তোমাদের 1000 সাবস্ক্রাইব হয়নি, তোমরা এখন কিছুই করতে পারো না। তাই বলছি অন্য কোনো টপিক নাও, দেখবে তোমার ভিউজ হবে। আমি দেখেছি আমার আইডিটা দেখে আমি 2-1টি বা ছেড়েছিলাম, কারণ আমি তখন প্রথম জানতাম না। আমার শুধু একটা মেয়ে নিয়ে আমি ছেড়েছিলাম, আর একটা রান্নার নিয়ে, বেশ। কিন্তু আমার যতগুলো ভিডিও দেখবে সব মানে ইউটিউবের উপরে টপিক নিয়ে ভিডিওটা করেছিলাম। তো বুঝতে পারলে আরও কার কী প্রবলেম আছে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। 2 থেকে 3 জানতে বললাম, ওইরকম করে ভিডিও ছাড়াও, দেখবে তোমাদের ভিডিওতে ভিউজ হবেই। বাড়ির ভিডিও নিয়ে ভিউজ করো না, বাড়ির জিনিস তৈরি করা ওইসব নিয়ে ভিডিও ছাড়। হ্যাঁ, তুমি লং ভিডিও অন্য একটা খুলতে পারো, মানে এটা ওয়াচ টাইমের জন্য তুমি লং ভিডিওটা ছাড়ছো ঠিকই, নাহলে তুমি যে এইসব মানে অনেকে দেখেছি রান্না করার ভিডিও দেয়, হ্যাঁ করতে পারো। তুমি অন্য একটা ব্লগ চ্যালেঞ্জ দিয়ে খুলবে, সেটাই করবে। আর এটা তুমি ওয়াচ টাইমের জন্য লং ভিডিওটা দিচ্ছ, তাই তুমি এটা দাদাভাই তোমার, তুমি যে বলছো 2 থেকে 3 ভিউজ লং ভিডিওতে এসছে, তুমি ওটা মানে ইউটিউবের ব্যাপারে টপিক নিয়ে করো, দেখবে দাদাভাই তোমার সাবস্ক্রাইব বাড়বে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ বলো। আমি প্রথম বলি আমি কোনোদিন মানে ভিডিও যে করবো কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আর আমার কিছু যদি ভুল হয়ে যায় প্লিজ ক্ষমা করে দিও। কেমন লাগছে ভিডিওটা সেটাও কমেন্টে জানিও। আমি তেমন বড় ইউটিউবারও নয়, আর ছোটোখাটো আমি ইউটিউবার। আমি যতটা আমি ইউটিউবের ব্যাপারে শিখেছি আমি সেইটি তোমাদেরকে শেয়ার করেছি। সবার যারা কমেন্ট করে আমি সবার ভিডিওতে একটা কথাই বলেছি, আমি 5-6 দিন হয়ে যায় সবার কমেন্ট দেখি আমি ভিডিও দিই, ব্লগ ভিডিও। কারণ একজনকে তো একটা রিপ্লাই দেওয়া যায় না, ওই জন্য আমি একটা ব্লগ ভিডিও করে দিয়ে দিই। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ বলবে, আর কোথা থেকে ভিডিওটা দেখেছো সেটাও বলবে। আমি বারবার একটা কথাই বলছি, আমার দিদি কথাতে কোনো ত্রুটি বা ভুল হয়ে যায় সেটাও আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি এসব কোনোদিন করবো বলে ভাবিনি আর জানি না। তো পরে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য। তোমরা আমার কাছে কে কী জানতে চাও, আমি যতটা ইউটিউবের ব্যাপারে শিখেছি আমি ততটাই তোমাদেরকে শেয়ার করি, কোনোদিন বলি না এমন না। কেউ নিজে বড়ো হওয়া যায় না, কেউ কাউকে না সাপোর্ট করলে কেউ কোনো দিন বড়ো হতে পারে না। তোমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলো, কমেন্ট করবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।